সকালবেলায় ঘুম থেকে ওঠার পরপরই যখন ফুল গাছগুলোর দিকে তাকাই তখন মনটা একদম খুশিতেই ভরে যায়। সকাল সকাল এই মাছগুলো দেখে একটু অবাকই হলাম। মাছগুলো দেখতে কি কিউট, আর এই মাছের একটা লম্বা ঠোঁট আছে। তো যাই হোক, মাছগুলো হচ্ছে সমুদ্রের মাছ। মাছগুলো এখন ঠিকঠাক ভাবে ঢেকে রেখে তারপর আমরা তিনজন মিলে চলে এসেছি আমাদের সবজির জমিতে। আর এখানে অনেক সবজি আছে। এতগুলো উচ্ছে আমি তুলেছি, সেই সঙ্গে বেগুন তুলেছি। এক ব্যাগ ভর্তি বেগুন তুলেছে আমার শাশুড়ি মা। মায়ের শাড়ির আঁচলে একটা পুঁটুলি দেখলাম, মাকে বললাম এটা কি রেখেছো? মা বলল টাকা রেখেছি। তো তারপর আমরা সবাই মিলে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসেই মেয়ের জন্য খাবার রেডি করেছি। আর আজকে আদিশ্রীর সকালের খাবারে ছিল কর্নফ্লেক্স আর কলা। আদিশ্রীকে প্রত্যেকদিন সকালবেলায় আমি একটু ভিন্ন ভিন্ন খাবার খাওয়ানোর চেষ্টা করি। যাই হোক, চলে এসেছি এখন রুমে এসেই এখন ঘরগুলো গুছিয়ে নেব। প্রত্যেক দিনের কাজ আমার ঘর না গোছালে আমার ভালোই লাগে না। শরীর আমার অসুস্থ, তাতে কি হয়েছে? আমি একটু একটু করে সমস্ত কাজই করার চেষ্টা করি, আর বসে থাকলে কোনো কিছুই ভালো লাগে না। সেই জন্য আস্তে আস্তে করে সমস্ত কাজ করার চেষ্টা করছি। আর এমনিতে ঘর গোছানো পরিপাটি থাকলে আমি অনেকটাই পজিটিভ এনার্জি পাই। সেই জন্য সবসময় চেষ্টা করি ঘরটা গুছিয়ে পরিপাটি করে রাখার। আমার মেয়েকে দুপুরবেলায় আমি স্নান করিয়ে দিয়েছি, তারপর ও ব্যালকনিতে খেলা করছে, আর আমি ভাবলাম এদিকে তাহলে ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে নিই। ঘর দুয়ার গুছিয়ে রাখলে বেশ ভালোই লাগে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই এদিকে ঘরটাও গোছানো হয়ে গেল। আর এদিকে আদিশ্রী এখন আপন মনে খেলা করেই যাচ্ছে। মেয়েকে এখন নিচে নিয়ে যাব, তারপর ওকে আবার দুপুরের খাবার খাওয়াতে হবে। তো এদিকে মেয়ে খেলা করছে আর আমি একটু বসে রয়েছি।